সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছে। এবং আসিফ মাহমুদ যে গাদ্দারি করছেন, বিশেষ করে খুনি হাসিনা শেখ হাসিনা সময় যেরকম আমরা দেখতাম যে গাদ্দারি, সেরকম তিনি গাদ্দারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত 17 বছরে প্যাসিবাদ কায়েম করেছে, সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন, জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। আসিফ মাহমুদ এখন উপদেষ্টাই রয়েছেন। আসিফ মাহমুদ কিভাবে নির্বাচন করবেন? কিন্তু অনেকে বলছেন যে আসিফ মাহমুদ নির্বাচনের অন্তত বলে আসলে, তফসিল ঘোষণা করলে তিনি নাকি তার দল থেকে পদত্যাগ করবেন। এরকম একটা উপদেষ্টা নিয়ে কিভাবে এই সরকারকে আমরা নিরপেক্ষ বলবো? আর আপনি যেহেতু বলছেন যে এখানের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অভিযোগ তো শতভাগ সত্য। কারণ আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন, সেই মাফিয়া তন্ত্র থেকে তো থানার ওসি নিশ্চয়ই ওনাকে ভয় পাবেন। এবং ওনার কথা মতো তিনি মামলা করেছেন, যে মামলা 5 তারিখে পরে এফআইআর হয়েছে, সেই মামলাতেই আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং কুমিল্লার মুরাদনগরের থানার ওসির বিষয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে উনি কোনোভাবে নিরপেক্ষ নয়। উনি আসিফ মাহমুদ এবং তার বাবা এবং আওয়ামী লীগের দোষকদেরকে তিনি শেল্টার দিচ্ছেন। অপরদিকে যারা গণতান্ত্রিকামী রাজনৈতিক কর্মী গত 17.5 বছর ধরে যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে হয়রানি করছেন, গ্রেপ্তার করছেন। সেজন্য আমরা গণমাধ্যমের কর্মীদের সহযোগিতা কামনা করছি যে এই বিষয়গুলোতে আপনারা